সুপ্রভাত, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো গতকালকে নাগ অশ্বিন পরিচালিত যে কালকি মুভি আসছে 2898 এডি, তার সিনেমায় যে বড় বড় কাস্ট তো আছে। অমিতাভ বচ্চন স্যারের কালকে প্রথম গ্লিমস এসছে। ও ভাই সাহাব, যে গ্লিমস এসছে দেখে পুরো পাগল হয়ে যাওয়া, ছিটকে দেওয়ার মতো। আমরা সবাই জানি নাগ অশ্বিন স্যার এই কালকি মুভি নিয়ে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে, যেখানে তিনি বারবার বলে এসছেন যে অমিতাভ বচ্চন স্যারকে একটা আলাদা রূপে আমরা এই সিনেমায় দেখতে পাবো। যদি আমরা এই সিনেমার কাস্ট বলি তো একটা হিউজ কাস্ট, যেখানে আমরা প্রভাসকে দেখতে পাবো, অমিতাভ স্যারকে দেখতে পাবো, কমল হাসান স্যারকে দেখতে পাবো, দীপিকা পাড়ুকোনকে দেখতে পাবো, দিশা পাটানিকে দেখতে পাবো, আরও অনেককে। এই যে হিউজ কাস্টিং, আমরা সবাই জানি প্রভাসের এখন পরবর্তী যে লাইন আপগুলো আছে সিনেমার, মানে সব মারাত্মক লাইন আপ আছে। সালার মুভিটা বক্স অফিসে হিট হয়েছে, সুপারহিট তকমা পেয়েছে, কিন্তু এই কালকি মুভি এডি 2898 সমস্ত রেকর্ড না ভেঙে চুরমার করে দেবে। আর গতকালকে অমিতাভ বচ্চন স্যারের যে প্রথম এসেছে, তার ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পেরেছি, তার যে লুক, তার ক্যারেক্টার, সেটা আমরা জানতে পেরেছি, কালকে আমরা দেখেছি। এর প্রথম লুক রিভিল হয় স্টার স্পোর্টসে, যখন আইপিএলের প্রথম ম্যাচ চলছিল। আর তারপরেই আমরা ইউটিউবে দেখতে পেয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি অমিতাভ বচ্চন স্যারকে অ্যাজ এ অশ্বত্থামা রূপে আমরা কালকি 2898 এডিতে দেখতে পাবো। আর তার যে লুক, পুরো পাগল করে দেওয়ার মতো লুক। যখন আমরা গ্লিমসটা দেখছি, অমিতাভ বচ্চন স্যার পুরোটা মানে কাপড় দিয়ে তার মুখ ঢাকা আছে, তিনি মহাদেবের পুজো করছেন। তখন দুটো ছোট বাচ্চার এন্ট্রি হয় এবং ওই শিশুগুলোর সাথে অমিতাভ বচ্চন স্যারের কথোপকথন হচ্ছে, জিজ্ঞাসা করছে আপনি কে। তখন অমিতাভ বচ্চন স্যার বলে আমি হচ্ছি অশ্বত্থামা, দ্রোণাচার্যের ছেলে। আর তারপর তখন যার যে ফেসটা রিভিল হয়, ও ভাই সাহাব, পুরো পাগল করে দেওয়ার মতো। আর লাস্টে যখন ওই শিশুটা বলে আসু আঙ্কেল কোথায় যাচ্ছ, আমি তোমার সাথে যাব, ওইখানটা বেশ ভালো লেগেছে। তো অশ্বত্থামা অ্যাজ এ অমিতাভ বচ্চন স্যারকে আমরা কালকে দেখতে পাবো। অশ্বত্থামা ক্যারেক্টারে অমিতাভ বচ্চন স্যারকে দেখাটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ আমরা যদি দেখি মহাভারতের কাহিনী অনুযায়ী, অশ্বত্থামা ছিল দ্রোণাচার্যের পুত্র, যার অমরত্ব বরদান ছিল, তার মাথায় একটা মণি ছিল। তো তার যে রূপ, সেই রূপ আমরা অমিতাভ বচ্চন স্যারকে দেখবো, এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। তো বস কালকে ওই রূপের দেখে অমিতাভ বচ্চন স্যারকে পুরোপুরি পাগল হয়ে গেছি, ছিটকে গেছি। তো এই যে কালকি মুভিটা যখন আসবে, আজকে অমিতাভ বচ্চন স্যারের একটা গ্লিমস এসছে, এরপর যদি প্রতিটা ক্যারেক্টারে এরমভাবে গ্লিমস আসে না, বস এই সিনেমাটা এই বছরে হাইস্ট গ্রসার মুভি হতে চলেছে, আমি এখনই বলে দিচ্ছি। সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। আর বিগ বি অমিতাভ বচ্চন স্যারকে অ্যাজ এ অশ্বত্থামা সাংঘাতিক লাগছে। তো আমাদের ভিডিওতে এটুকুই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো চারটা নতুন ভিডিও।